নমস্কার বন্ধুরা, আজ আমি মটর ডালের বড়া দিয়ে শিম আলু বেগুনের ঝোল রান্না করে দেখাবো। এটি নিরামিষের দিন খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। মটর ডালের বড়া দিয়ে শিম আলু বেগুনের ঝোল রান্না করার জন্য মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। সবজি নিয়েছি শিম আলু আর বেগুন, নিয়েছি আদা লঙ্কা জিরে আর ধনে। এবার আমি মিক্সির মধ্যে মটর ডালটা দিয়ে পেস্ট করে নেব। মটর ডাল দিয়ে দিয়েছি 2টো লঙ্কা আর আদার টুকরো দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ডাল বাটাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব। খুব ভালো করে না ফেটালে বড়াগুলো ফুলবেও না, নরমও হবে না। তাই ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম মটর ডালের বড়া, ছোট ছোট করে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে খুব ভালো করে ডালের বড়াটা ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে খুন্তি দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেব। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, দিয়ে দিলাম লবণ, দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখুন এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা শিম, দিয়ে দিলাম লবণ, দিয়ে শিমটাও খুব ভালো করে আমি তেলে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। শিম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শিম ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা একটা সুন্দর গন্ধ আসবে, তারপরেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আলুতে দিয়ে দিলাম লবণ, দিয়ে আবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিয়েছি। আলু ভাজাও হয়ে গেছে, অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে খুব ভালো করে মশলাটা আলুর সাথে আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি জল ঢেলে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশ খানিকটা আমি জল দিয়েছি, বড়াগুলো সেদ্ধ হবে, না হলে বড়াতে জল সব টেনে নেবে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার আমি ঢেকে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে নিয়েছি। এবার আমি দেখছি যে আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ডালের বড়া আর শিম। বেগুন আর শিম ভাজতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলো বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। বড়াটাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি। নিরামিষ ঝোল তো, ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি, না হলে খেতে টেস্ট হয় না। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। এই দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি
নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা ছড়িয়ে দিয়ে এবার আমি বড়ার ঝোল নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এই ঝোলটা খুব বেশি ঝোলও হবে না, আবার একেবারে শুকনোও হবে না, একটু থকথকে মতো হবে।